সুন্দর গোপাল আমাদের বাড়ির গোপালদের দর্শন দিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। আর মাম্মাস ওয়ার্ল্ড মানে মাম্মার জীবন, মানে সারাদিন কর্মব্যস্ততা, তার বাচ্চাকে নিয়ে আমি সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করে পুরো টুকটাকি কাজগুলো সেরে নিলাম। এটা ছিল আমার ছেলের বার্থডের ব্লগ। আর তারপরে ছেলেকে ওঠানোর চেষ্টা করলাম, যেহেতু ওর বার্থডে ছিল আর আমি এই বার্থডের জন্যই ফার্স্ট ব্লগটা করেছি। তোমরা কিন্তু সবাই পাশে থেকো। আমি তারপরে ওকে ওঠানোর চেষ্টা করলাম, উঠিয়ে হ্যাপি বার্থডে উইশ করলাম। ও খুব তাড়াতাড়ি উঠে গেল। খুব বৃষ্টি ছিল, তাই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ তোমরা ঘরের মধ্যেই মেলা। তারপর চলে আসলো ওর ঠাকুমা মাম্মাম। ঠাকুমাকেও মাম্মাম বলে, মাম্মাম দাদান হলো ওর জীবন। তারপরে ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, কারণ স্কুলে ও আজকে কেক কাটবে বাচ্চাদের সঙ্গে, আর একটু কিছু গিফট রাখা হয়েছে বাচ্চাদের জন্য। যদিও আমি স্কুলের ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, নিজস্ব পার্সোনাল কারণবশত দেখাতে চাইছি না। তারপরে দেখতেই পাচ্ছেন কাপড়গুলো বৃষ্টির জন্য মেলা রয়েছে। এবার ওর বাবা ওকে নিয়ে স্কুলে চলে গেল। তারপরে স্কুলে ওর বাবা সঙ্গে পাঠিয়ে দেওয়ার পরে আমি স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে নিয়ে তারপরে আমি সিঁদুর ছুঁয়ে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেব। দেখতেই পারছেন এও জীবনের শ্রী, যেহেতু আমরা এখনও মধ্যবিত্ত পরিবারের, এসব খুব মানি। তাড়াতাড়ি সব কিছু করে আবার আমি ঠাকুর ঘরে চলে গেলাম। আমি বারবার আমার গোপালের কাছে যাওয়ার কারণ আছে। 2020 সনের জন্মাষ্টমীর সন্ধ্যাতেই আমার ছেলে আমার কোলালো করে এসেছিলো, আর তার আগে অনেক ঝড়ঝাপটা সবটাই আমার গোপাল সামনে নিয়েছিল। তো সেই জন্য গোপাল ছাড়া আমরা কিছু না। আবার প্রণাম করে এসে তাড়াতাড়ি করে সব কিছু সবজি টবজি কেটে নিয়ে সব আমরা রেডি করে দিলাম। এইদিকে রান্না চড়িয়ে দেওয়া হয়েছে। আমার ছেলে যদিও এত কিছু খেতে পারে না, তবু আমরা একটু আজকের দিন ওকে সাজিয়ে দিতে পছন্দ করি। এটা হলো ওর মাম্মাম, মানে আমার মাদার ইন ল, উনি রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আর আমিও তাড়াতাড়ি করে এর মধ্যে সব কাজগুলো সেরে বাসন ফাসন সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে ওর দাদান চলে আসলো, মাছ মাংস সব বাজার করে নিয়ে চলে এসেছে, মানে এর মধ্যেই। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন মাংস, চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসে এগুলো ধুয়ে টুয়ে আমি একটু লেবু দিয়ে দিলাম, যাতে গন্ধটা না থাকে। লেবু আর নুনটা মেখে দিলে একটা যে গন্ধ থাকে চিকেনের, সেটাও চলে যায় আর মাছের গন্ধটাও চলে যায়। তারপরে এগুলো মাখিয়ে টাকিয়ে ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমাদের খুব ছোট জায়গা, সের মধ্যেই গুছিয়ে কোনো রকম কাজ করতে হয় আমাদের। এগুলো আমার পরিষ্কার হয়ে গেল। এর মধ্যেই ওর ঠাকুমা পায়েসটা বসিয়ে দিয়েছে নাতির জন্য। তারপরে একটু আমি আর ওর বাবা চলে গেলাম, বেরালাম। তারপরে মেয়েও আমরাতে গেলাম, কেকটা নিয়ে স্কুলে চলে গেলাম। এর মধ্যে ও স্কুলে কেকটা কেটে নিয়েছে, বন্ধুদের সঙ্গে বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে ও ঠাকুমা আর আমি একটু ওকে স্নান করিয়ে দিলাম। ও রেডি হয়ে গেল স্নান করে। তারপরে মা আমি ওকে নিয়ে গেলাম আমাদের বাড়ির পেছনের মন্দিরটাতে, পাড়ার মন্দিরে। ওখানে যেতে নিয়ে ও আবার দেখলো ভ্যানে কিছু খেলনা নিয়ে এসছে, সেটা দেখে ও বায়না করলো ওর চাই। তো ঠাকুমা বার্থডের দিন বলে কিনে দিল। এরপরে মন্দিরে চলে গেলাম, গিয়ে ও প্রণাম করতে বসে গেল। তারপরে যেহেতু লাস্ট সোমবার ছিল, তাই একটু জলও ঢেলে নিয়ে তারপরে আমরা ঠাকুর প্রণাম করে পুজো দিয়ে ঠাকুরগুলোকে ভালোভাবে দর্শন করে তারপরে আবার বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফিরে এসে বাবান আমার গোপালদের আর ঠাকুরদের নমস্কার করবে না, এটা তো হতে পারে না। তো আর আমার গোপালরাও সুন্দর করে সেজে উঠেছে বার্থডের জন্য, আর তাদের পুজো সেবাও হয়ে গেছে। আমাদের ঠাকুরঘরটা অ্যাকচুয়ালি একসাথে, আমরা একই বাড়িতে থাকি, জয়েন্ট ফ্যামিলি না যদিও। এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এত লোক কেন। তো জয়েন্ট ফ্যামিলি না যদিও আমরা সবাই কিন্তু একসাথে থাকি, আর আমাদের ঠাকুরঘরটা একসাথে। এরপরে ওর বাবাও একটা স্পেশাল আইটেম করলো ওর জন্য, আর আমি রান্নাবান্না সব সেরে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে ওকে একটু সুন্দর করে সাজিয়ে আমরা দিয়েছি। ওর দাদু ঠাম্মাও বসে পড়েছে ওর সাথে, কারণ দুজনেই ওর প্রাণ। তো এরপরে সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করা হবে।
তো ওর প্রথম আশীর্বাদ করলো ওর মাম্মাম, মানে ওর ঠাকুমা। তারপরে একে একে আমার কাকি শাশুড়ি মারা সবাই পরপর করে ওর কাকাই পিপি সবাই ওকে আশীর্বাদ করলো, আর ওর বাবা অ্যান্ড আমিও আশীর্বাদ করেছি। আশীর্বাদ করে ও তো এত কিছু খেতে পারে না, তাই এটা সবটা ওর দাদু ঠাকুমা তিনজন মিলে ওরা খাবে, কিন্তু ওরা তিনজন মিলেও এটাকে কিন্তু শেষ করতে পারেনি। তারপরে ঠাকুমা ওকে একটু মেখে দিল, মেখে দিয়ে ওই দিন একটু ঠাকুমা খাইয়ে দিল। তারপরে শুরু হয়ে গেল রেস্ট ফেস্ট নিয়ে, আমরাও খেয়ে নিলাম। তারপরে ঘর সাজানো বেলুন দিয়ে একটু শুধু সিম্পলভাবে আমরা কেকটা একটু বাড়ির কজন মিলে, এরপরে সন্ধ্যাবেলা ও কেক কাটতে বসে গেলো। আর এটা হলো ওর দিদি, মানে আমার হাজব্যান্ডের কাজিন সিস্টারের মেয়ে। তো সবাই মিলে এরকম কেকটা কাটা হলো, খুব আনন্দ হলো বাড়ির সবাই মিলে। আর আমরা যেহেতু সবাই প্রথমেই বললাম যে একই বাড়িতে থাকি, আর আশেপাশেই সবাই এসে আত্মীয় স্বজনরা, তো সবাই মিলে একটু আনন্দ করি যে কোনো সাথে অনুষ্ঠানে। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, চেষ্টা করলাম একটু তুলে ধরার। আমি এত কিছু ইসে করতে পারি না, কিন্তু একটু চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তোমরা সবাই আমার পাশে থেকো, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।